সূরা আনকাবুতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায়, যারা আমার দ্বীনের পথে চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি। আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই। একটু পরিবেশ বজায় রাখেন প্লিজ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জন্য, আমার দ্বীনের জন্য আমার পথে প্রচেষ্টা চালাবে, স্ট্রাইভ করবে, আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে আপনার মতো হতে পারি, তো তিনি বললেন এক কথার এক ফাঁকে যে মুজাহাদা, মুজাহাদা, খুব বেশি প্রচেষ্টা। এই বয়সে বোঝেন খুব বেশি প্রচেষ্টা, মানে ইখলাস ঠিক রেখে, নামাজ কালাম ঠিক রেখে, তাহাজ্জুদ ঠিক রেখে, দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে। গঠনমূলকভাবে প্রচেষ্টা চালালে যে ফলাফল পাওয়া যায় আজকের এই মাহফিলে তার প্রমাণ। আপনারা কি এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন নাই? কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, ভলেন্টিয়ার ক্রিয়েট করেছেন, আজকে মাশাআল্লাহ এত সুন্দর একটা পরিবেশ। এভাবে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ, যদি আমরা সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টাটা সর্বোচ্চ রাখি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আমাদের মধ্যে বারবার এক কথাই বলছি আমি, অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবার মতামতকে সম্মান করব, মাযহাবি ফিকহটাকে সম্মান করব। ওই ভাই শাফিঈ মাযহাব মানে আমি হানাফি ফিকহ ফলো করি, কোনো সমস্যা নেই। ওই ভাই হানাফি মাযহাব মানে ওই ভাই হাম্বলি মাযহাব মানে, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট একজন ইমামকে তো সে ফলো করছে, তারপরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ।